শোনো, আজ তোমাকে এমন একটা গল্প বলবো যা শুনলে মনে হবে বিশ্বাসেরও একটা নিজস্ব পথ আছে, যা চোখে দেখা যায় না, কিন্তু ঠিকই গন্তব্যে পৌঁছে যায়। অনেক অনেক আগের কথা। বনি ইসরায়েলের এক ব্যক্তি একদিন আরেকজনের কাছে গিয়ে বলল, ভাই, আমার একটু প্রয়োজন, তুমি কি আমাকে 1000 দিনার ঋণ দিতে পারবে? ঋণদাতা লোকটা একটু ভেবে বলল, ঠিক আছে, কিন্তু কয়েকজন সাক্ষী নিয়ে এসো, আমি তাদের সামনে লেনদেন করব। লোকটি শান্ত গলায় বলল, সাক্ষী হিসেবে আল্লাহই তো যথেষ্ট। ঋণদাতা একটু থমকে গেল, এমন কথা তো সবাই বলে না। তারপর বলল, তাহলে একজন জামিনদার নিয়ে এসো। লোকটি এবারও বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, জামিনদার হিসেবেও আল্লাহই যথেষ্ট। ঋণদাতা গভীরভাবে তার মুখের দিকে তাকাল। সেখানে কোনো চালাকি নেই, কোনো দ্বিধা নেই, শুধুই নির্ভেজাল বিশ্বাস। সে মৃদু হাসল আর বলল, তুমি সত্যিই সৎ মানুষ, ঠিক আছে, আমি তোমাকে টাকা দিচ্ছি। এভাবেই নির্ধারিত সময় ঠিক করে তাকে 1000 দিনার দিয়ে দিল। দিন কেটে গেল। ঋণগ্রহীতা তার প্রয়োজন শেষ করে ফিরে আসার প্রস্তুতি নিল, কিন্তু সমস্যা হল সে কোনো যানবাহনই পাচ্ছে না। দিন যায়, সময় চলে যায়, কিন্তু একটা নৌকাও তার ভাগ্যে জোটে না। তার হৃদয়ে তখন এক অদ্ভুত অস্থিরতা। আমি কথা দিয়েছি, সময় মতো ঋণ শোধ করব, এখন কি করব? সে হাল ছাড়ল না, চেষ্টা করতেই থাকল। কিন্তু যখন সব পথ বন্ধ হয়ে গেল, তখন সে এক আশ্চর্য কাজ করল। সে একটি কাঠের টুকরো নিল, সেটার ভেতর ফাঁপা করে 1000 দিনার ঢুকিয়ে দিল, সাথে একটি চিঠি লিখল ঋণদাতার উদ্দেশ্যে। তারপর ছিদ্রটা বন্ধ করে সমুদ্রের তীরে এসে দাঁড়াল। সমুদ্র তখন শান্ত, কিন্তু তার বুকের ভেতর ঢেউ উঠছে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি তার কাছ থেকে ঋণ নিয়েছিলাম। সে সাক্ষী ও জামিনদার চেয়েছিল, আর আমি তোমার নামই বলেছিলাম। আমি চেষ্টা করেছি সময় মতো ফেরত দিতে, কিন্তু কোনো পথ পেলাম না, তাই আমি এটা তোমার কাছেই সমর্পণ করলাম। এই বলে সে কাঠের টুকরোটা সমুদ্রে ছুঁড়ে দিল। কাঠটা ঢেউয়ের সঙ্গে ভেসে যেতে লাগল। কোথায় যাচ্ছে, কিভাবে যাবে, সে জানে না, কিন্তু তার বিশ্বাস জানে এটা হারাবে না। ওদিকে ঋণদাতা প্রতিদিন সমুদ্রের তীরে আসে। হয়তো আজ সে আসবে, হয়তো কোনো নৌকা দেখা যাবে। একদিন তার চোখে পড়ল একটা কাঠের টুকরো ভেসে এসেছে তীরে। সে ভাবল, যাক, জ্বালানি হিসেবে কাজে লাগবে। সে কাঠটা বাড়িতে নিয়ে এলো, কিন্তু যখন কাঠটা ভাঙতে গেল, হঠাৎ সে অবাক হয়ে দেখল ভেতর থেকে বেরিয়ে এলো 1000 দিনার, আর সাথে একটা চিঠি। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মনে হল যেন সমুদ্র নিজেই তার কাছে আমানত পৌঁছে দিয়েছে। কিছুদিন পর ঋণগ্রহীতা অবশেষে একটি নৌকা পেল। সে দ্রুত 1000 দিনার নিয়ে ঋণদাতার কাছে এসে হাজির হল। সে বলল, আল্লাহর কসম, আমি সময় মতো আপনার টাকা পৌঁছাতে অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো যানবাহন পাইনি, তাই দেরি হয়ে গেল। ঋণদাতা হালকা হাসলেন। তার চোখে তখন এক অদ্ভুত প্রশান্তি। তিনি বললেন, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? লোকটি অবাক হয়ে বলল, না, আমি তো কোনো কিছু পাঠাতে পারিনি। ঋণদাতা তখন বললেন, তুমি কাঠের ভেতর যা পাঠিয়েছিলে, আল্লাহ তোমার পক্ষ থেকে তা আমাকে পৌঁছে দিয়েছেন। এই কথা শুনে লোকটির চোখ ভিজে উঠল। সে বুঝল তার বিশ্বাস একা ছিল না, আল্লাহ তার সাথে ছিলেন। ঋণদাতা বললেন, এই টাকা তুমি নিয়ে যাও, তোমার ঋণ তো আল্লাহই আদায় করে দিয়েছেন। লোকটি আনন্দে, কৃতজ্ঞতায় ভরে ফিরে গেল। তার হাতে টাকা আর হৃদয়ে এক অটুট সত্য, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য সমুদ্র পথ হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে একটু নিজেদের দিকে তাকাই। আমরা যখন কোনো কাজ করি, চাকরি, ব্যবসা, লেনদেন, আমরা কত মানুষের উপর ভরসা করি, কিন্তু কখনো কি আমরা সত্যিকার অর্থে আল্লাহর উপর সেই ভরসা রাখি? ওই মানুষটা কি করেছিল? সে শুধু মুখে বলেনি, আল্লাহই যথেষ্ট। সে কাজেও প্রমাণ করেছে। সে চেষ্টা করেছে, যানবাহন খুঁজেছে, দৌড়েছে, চেষ্টা করেছে,
অর্থাৎ ইসলাম আমাদের শিখায় শুধু বসে থাকো না, চেষ্টা করো, আর ফলাফলের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দাও। তারপর যখন সব পথ বন্ধ হয়ে গেল, সে কি করল? একটা কাঠের ভেতরে টাকা রেখে সমুদ্রে ভাসিয়ে দিল। এটা কি পাগলামি? না, এটা এমন এক ঈমান যেটা আমরা বুঝতে পারি না, কারণ আমরা এখনও সেই স্তরে পৌঁছাইনি। সে জানত, আমি যদি সত্যি হই, আল্লাহ আমার দায়িত্ব নেবেন। আর দেখো, সমুদ্র, ঢেউ, বাতাস সব কিছু মিলেমিশে সেই কাঠটাকে ঠিক জায়গায় পৌঁছে দিল। প্রিয় শ্রোতারা, এই ঘটনার ৩টে বড় শিক্ষা আছে। ১. তাওয়াক্কুল মানে অন্ধভাবে বসে থাকা না। চেষ্টা, দোয়া, ভরসা এই ৩ মিলে হয় তাওয়াক্কুল। ২. আমানতদারিতা খুব বড় বিষয়। সময় মতো ঋণ শোধ করার ইচ্ছা থাকলে আল্লাহ নিজেই সাহায্য করেন। আর ৩. নিয়ত যদি খাঁটি হয়, আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেন। মানুষ না পারলেও আল্লাহ পারেন। শেষে একটা প্রশ্ন রেখে যাই। আজ যদি আমরা কোনো সমস্যায় পড়ি, আমরা কি সত্যি বলতে পারি, আল্লাহই আমার জন্য যথেষ্ট? নাকি আমরা আগে মানুষ, টাকা, পরিচিতি এসব খুঁজি? মনে রেখো, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য সমুদ্রও রাস্তা হয়ে যায়।